আচ্ছা ঠিক আছে, আমি ওকে আজকে চাকরি থেকে বের করে দিচ্ছি। হ্যাঁ, দারোয়ানকে ভিতরে পাঠিয়ে দাও। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ, তোমার কারণে স্যারের সম্মান নষ্ট হচ্ছে। কারণ উনি এই কোম্পানির মালিক আর তুমি একজন সিকিউরিটি গার্ড। তাই আজ থেকে তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করা হলো। আজকের পর তুমি আর এখানে আসবে না। দেখ সোহেল, আমি এই কোম্পানির মালিক, সবাই আমাকে সম্মান করে। আর যদি সবাই জানে আমার বন্ধু একজন দারোয়ান, তাহলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে। তাই আজ থেকে আমার কোম্পানিতে তুই আর দারোয়ানের কাজ করবি না। রবিউল, মানে স্যার আমাকে চাকরি থেকে কেন বের করে দিচ্ছেন? মানলাম আমার এক পায়ে সমস্যা আছে, কিন্তু আমি আমার কাজ ইমানদারিতার সাথে করি। আমি কাজে কোনো ফাঁকি দেই না। মনে হয় আপনি আমাদের বন্ধুত্বের কথা ভুলে গিয়েছেন, কিন্তু আমি ভুলিনি। তারপরেও আমার কারণে যদি আপনার অসম্মান হয়, তাহলে আমি নিজে থেকেই চলে যাচ্ছি। এই দাঁড়া, আমি তো তোকে চাকরি থেকে বাদ দিচ্ছি না। আমি বলেছি আজ থেকে তুই আমার কোম্পানিতে দারোয়ানের চাকরি করবি না। আজ থেকে তুই আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট। কি অ্যাকাউন্টেন্ট? এ হবে অ্যাকাউন্টেন্ট? স্যার, মানুষজন জানলে আপনাকে কি বলবে? দেখো, এ কোম্পানি আমার, এখানে আমি যা চাই তাই হবে। আর ও আমার বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর বিপদে পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে? তুমি শুকরিয়া আদায় করো, তোমার এই আচরণের জন্য আমি তোমাকে চাকরি থেকে বের করে দিইনি। এরপরেও যদি এরকম কিছু করেছো, তোমার কিন্তু চাকরি চলে যাবে। নিজের কাজে মন দাও, আমাকে উপদেশ দিতে এসো না। যাও, সোহেলকে তার নতুন অফিস দেখিয়ে দিয়ে আসো। জি স্যার। ধন্যবাদ স্যার। আমি মনে করেছিলাম আপনি বদলে গেছেন, কিন্তু আপনি একদমই বদলাননি। আরে স্যার বলে কাকে ডাকছিস? তুই আমার বন্ধু হোস, নাম ধরে ডাকতে পারিস। ধন্যবাদ রবিউল।